সুদীপা আর আদিত্য যেখানে আশ্রয় নেই সেখানে পৌঁছে যায় কুন্তলা দেবী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গায়ত্রী। গায়ত্রীকে বলে, পরমা, আমি আপনার ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনব। তখনই গায়ত্রী চুপ করে থাকে। তখন সুদীপা বলে, হ্যাঁ, উনি যেখানেই চলে যাক না কেন, আমি ওনাকে খুঁজে নিয়ে আসবই। তখনই গায়ত্রী চিৎকার করে বলে, তাহলে যাও না, যাও, এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, আমার ছেলেকে যেখান থেকে পারবে সেখান থেকে খুঁজে নিয়ে আসবে। তখন ইন্দ্রাণী বলে, দিদি, এত রাতে ও কোথায় খুঁজে পাবে? তখন সুদীপা বলে, মা, আমাকে তো যেতেই হবে, আমাকে আর বারণ করবেন না, আমি যাব, যেখান থেকে পারি মিস্টার চৌধুরীকে আমি খুঁজে নিয়ে আসবই। তখন গায়ত্রী বলে, শোনো, আমার বাড়ির ছেলে যদি আজকে কিছু হয় না, বা আমার ছেলেকে যদি তুমি ফিরিয়ে না আনতে পারো, তাহলে এই বাড়িতেই তোমারও কোনো জায়গা হবে না, এই বাড়িতে তুমিও আর ফিরে আসবে না। বুঝতে পেরেছ? এটা আমার সাপ কথা। তুমি যদি আমার ছেলেকে ছাড়া ফিরে আসো, তাহলে তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই। তখন সুদীপা বলে, ঠিক আছে, এই বলে চলে যেতে লাগলে রূপা বলে, মা, মা, তুমি যেও না, যেও না। কিন্তু সুদীপা কোনো কথা শোনে না, চলে যায়। তখনই রূপা প্রচণ্ডভাবে রেগে যায়, আর রেগে একটা ফুলের টপ এনে গায়ত্রীর মাথায় ছুঁড়ে মারে। তখনই গায়ত্রীর মাথাটা ফেটে যায়। ওইদিকে তখন রূপা চুপ করে দাঁড়িয়ে থাকে আর বলে, আমি আমি মারতে চাইনি, বিশ্বাস করো, আমি তোমাকে মারতে চাইনি। তখনই গায়ত্রী বলে, একদম চুপ, একদম কথা বলবি না। তখনই গায়ত্রীর নিজের মাথা ফেটে যাওয়ায় রূপার উপর প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে, তোর এত বড় সাহস, তুই আমার মাথা ফাটিয়েছিস? বেরো, বেরো, এখনই বাড়ি থেকে বেরিয়ে যা। তখন ইন্দ্রাণী বলে, দিদি, এত রাতে কোথায় যাবে? তখনই গায়ত্রী বলে, আমার মাথার দিব্যে একদম ধরবি না। ছোট তারপরে রূপাকে টেনে দরজা থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয় গায়ত্রী। তখন রূপা বলে, খোলো, খোলো, দরজাটা খোলো। কিন্তু কেউ দরজা খোলে না। ইন্দ্রাণী কাঁদতে থাকে আর মনে মনে বলে, কি করব আমি এত রাতে? কোথায় যাবে এই মেয়েটা? তখনই রূপা সেখান থেকে চলে যায়। ওইদিকে তখন পরমা দাঁড়িয়ে আছে। তখনই পরমার মা আর বাবা এসে পরমাকে দেখে বলে, এ পরমা, মা, তুই এখানে এখানে দাঁড়িয়ে আছিস? তখনই পরমা বলে, হ্যাঁ মা, অভ্র আমাকে নামিয়ে দিয়ে গেল, আমি ওই বাড়ি থেকে একেবারে চলে এসেছি। তখনই পরমার মা বলে, তুই চলে এসেছিস মানে? কি বলছিস তুই? তখন পরমা মা বলে, হ্যাঁ মা, আমি ওই বাড়ির সঙ্গে সব সম্পর্ক শেষ করে চলে এসেছি। অভ্র আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। তখনই পরমার মা প্রচণ্ডভাবে রেগে যায়। আর পরমার বাবা বলে, এটা কেমন কথা? জামাইয়ের সঙ্গে তো আমাকে কথা বলতেই হবে। তখনই পরমার মা বলে, দাঁড়াও, এখানে মানুষজন শুনবে, তার থেকে বরং ঘরে চলো। তখনই পরমার মা পরমাকে বলে, মা, এটা তোর বাড়ি, তুই ওই বাড়িতে আর কখনো যাবি না, চল, তুই আর ওদের জন্য কষ্ট পাবি না, তুই বাইরের কারোর সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ রাখবি না। এই বলে পরমাকে নিয়ে ভিতরে চলে যায়। ওদিকে অভ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তখনই অভ্র মনে মনে বলে, যাক, পরমা এতক্ষণ একা ছিল বলে আমি এখানে দাঁড়িয়েছিলাম। এখন পরমার বাবা মা পরমাকে নিয়ে গেছে, এবার আমি এখান থেকে চলে যাচ্ছি, পরমাকে মুক্তি দিয়ে দিলাম। এই বলেই অভ্র সেখান থেকে চলে যায়। অন্যদিকে সুদীপা থানায় আসে। থানায় এসে আদিত্যর কথা জিজ্ঞাসা করলেই থানারা কনস্টেবল বলে, স্যার তো এখন এখানে নেই, স্যার তো আসেনি। কেন বোবা, কি হয়েছে? দাঁড়াও, আমি দেখছি স্যারকে ফোন করে। এই বলেই আদিত্যকে ফোন করতে থাকে, কিন্তু ফোনে পায় না। ঠিক তখনই আরেকজন কনস্টেবল আসে, এসে বলে, স্যার, বড় স্যার তো এখান থেকে নর্থ বেঙ্গলে শিফট হয়ে গেছে, সেখানে এখন চলে যাচ্ছে, এখানে নাকি থাকবে না, বড় স্যারের সঙ্গে কথা বলে সে ঠিক করে নিয়েছে। তখনই সেই কনস্টেবল বলে, কই স্যার, আমি তো, আমাকে বললেন না? কিছু বলল না, স্যারের তো নোট ব্যাংকও যাওয়ার কথা ছিল না। তখনই সুদীপা আদিত্যর কথা মনে পড়ে যায়। তখন সুদীপা বলে, না না, ওনাকে আমাকে আটকাতে হবে, চলুন। তারপরে ওরা বেরিয়ে পড়ে। ওদিকে অভ্র বাড়িতে আসে। তখন বড়মার কপাল ফাটা দেখে অভ্র বলে, মা, তোমার কপাল ফাটলো কি করে? তখন তখন গায়ত্রী কিছুই বলে না। তারপর অভ্র বলে, কি হলো মা, তোমাকে তো কিছু জিজ্ঞাসা করছি, তোমার কপালটা ফাটলো কি করে? তখন ইন্দ্রাণী বলে, অভ্র বাবা, আদিত্য কোথায় যেন চলে গেছে, আর সুদীপাকে দিদি বলেছে আদিত্যকে খুঁজে না আনলে এই বাড়িতে যেন না আসে, আর রূপাকেও খুঁজে পাচ্ছি না, কোথায় যেন চলে গেছে। তখন অভ্র বলে, মানে উনি আবার কোথায় চলে গেল? কোথায় চলে গেল উনি? ওনাকে এত রাতে বাড়ি থেকে বেরোতে দিয়েছ কেন? তখনই গায়ত্রী বলে, বেরোতে দেব না আবার? এই যে জিজ্ঞাসা করছিলি আমার মাথায় কি হয়েছে, এই যে আমার মাথাটা ওই মহিলা ফাটিয়ে দিয়েছে, তারপরে ওই মহিলাকে এই বাড়িতে আমি থাকতে দেব? হ্যাঁ,
কি ভেবেছিস তুই? ওই মহিলাকে কেন আমি থাকতে দেব? ওই মহিলা আমাদের কি হয়? কেউ হয় না তো? তাহলে ওই মহিলাকে তার জন্য এই বাড়ির থেকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। তখন ইন্দ্রাণী বলে, ও তো বলেছিল তোমাকে ইচ্ছে করে মারেনি। তখনই গায়ত্রী বলে, ইচ্ছা করে মারেনি মানে? এটা কেমন কথা? আমার কপাল ফেটে রক্ত পড়ছিল, তারপরে ওই মহিলাকে আমি এই বাড়িতে থাকতে দেব? কেন থাকতে দেব? ও তো আমাদের কেউ হয় না, কেউ হয় না আমাদের। তখনই অভ্র বলে, বাহ! তাহলে তো আস্তে আস্তে এই সংসারটা ভেঙে গেল মা, ভেঙে গেল। সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তখন গায়ত্রী বলে, তার মানে এর জন্য দোষারোপটি